নমস্কার। আজকে মঙ্গল গ্রহের রেমেডি বা প্রতিকার নিয়ে কথা বলবো। মঙ্গল যন্ত্রমকে নিয়ে কথা বলবো। একটি অলৌকিক, একটি অবিশ্বাস্য, একটি দৈব এবং একটি খুবই কার্যকরী প্রতিকার। যেই প্রতিকারের কথা আমি আজকে বলবো, এই প্রতিকারের কথা কিন্তু বলবে না কেউ চট করে। কারণ এই প্রতিকারকে জ্যোতিষীরা বা তান্ত্রিকরা এই প্রতিকার করেই কিন্তু তারা 10, 12, 15 হাজার টাকা কামিয়ে নেয়। কিন্তু আমি আজকে যে প্রতিকারটি বলবো, এই প্রতিকারটি পয়সার কথা বলবো না, কিন্তু আপনার প্রতিকার আপনি নিজে করুন। কিন্তু কখন করবেন? যদি আপনার জন্মছকের মধ্যে মঙ্গল খারাপ থাকে, যদি আপনার মঙ্গলের দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, যদি আপনার মঙ্গলের নেগেটিভিটির জন্য অনেক রকম প্রবলেম আসছে, কখনো দুর্ঘটনা, কখনো মাথা গরম, কখনো চেল্লাচিল্লি, কখনো মঙ্গলের কারণে আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অথবা কোনো জ্যোতিষীর কাছে আপনি গেছেন, হয়তো জ্যোতিষী আপনাকে বলেছে আপনার মঙ্গলটি প্রচন্ড খারাপ, মঙ্গলকে ভালো করতে হবে, কারণ মঙ্গল খারাপ হয়ে গেলে আপনার বিবাহিত জীবনে সমস্যা চলে আসতে পারে। মঙ্গল খারাপ হয়ে গেলে পরে মেয়েদের মাসিক ঋতুচক্রের মধ্যে সমস্যা চলে আসতে পারে। মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে একজন মানুষের মধ্যে কিন্তু ঊর্জা ক্ষমতা কমে যায়, শারীরিক সমস্যা আসতে পারে, সহজেই রোগ চলে আসে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় মঙ্গল খারাপ হলে পারে। এছাড়াও মঙ্গলকে প্রতিকার করে আপনি কিন্তু যে কোনো ফিল্ডে একটা লড়াই করার ক্ষমতা পাবেন। অনেক সময় অনেক ছেলেমেয়েরা বলে যে দাদা আমি লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি, মানে এতই আমার জীবনে শত্রু, এতই আমার জীবনে বাধা। কিন্তু মঙ্গলের প্রতিকার যদি করা হয়, মঙ্গলকে যদি ভালো করে দেওয়া হয়, তাহলে আপনাকে মঙ্গল কিন্তু থামিয়ে দেবে না, আপনাকে শত্রু যতই হোক আপনাকে লড়াবে মানে, এবং শত্রুকে পরাস্ত করবেই মঙ্গল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু মঙ্গলের প্রতিকারটি করতে পারেন যদি এই সমস্যাগুলো আপনার থাকে। খুব সহজ রেমেডি। এই রেমেডি আপনাকে বলছি, এই রেমেডি আপনাকেই করতে হবে, এর জন্য কারো সাহায্য আপনাকে নিতে হবে না। নিজের বাড়িতে বসে আপনি পুরুষ হন, আপনি মহিলা হন, আপনি ব্রাহ্মণ হন, আপনি শূদ্র হন, আপনি ছোট জাত হন, আপনি উঁচু জাত হন, আমি কিছু জানি না, আপনি নিজের বাড়িতে বসে নিজেই এই প্রতিকারটি করুন। সব থেকে গ্রহ প্রসন্ন হয় যখন নিজের প্রতিকারটি কেউ নিজেই করে। এগুলো শাস্ত্রীয় কথা। শাস্ত্রীয় কথা অনেক এমন আছে না, যে আচ্ছা ভালো লোকের, ঠিক আছে, মাথা ঘুরে যাবে, অর্থাৎ এত নিয়ম আছে শাস্ত্রীয় কথার মধ্যে। তবে আমি ওইদিকে যাব না, আমি পরবর্তী সময় আলোচনা করব, ওইদিকে যাব না। আমি যে প্রতিকারটি বলছি এই প্রতিকারটি করুন। যদি আপনার মঙ্গলের কোনো প্রবলেম থাকে জন্মচক্রের মধ্যে, অবশ্যই রিকভার হবে, এবং আপনি দেখবেন 1 মাস থেকে এই মঙ্গলের সুফল আপনি পেতে শুরু করে দেবেন। প্রতিকারটি যে নিয়মে বলছি এই নিয়মে করুন, তারপরে দেখুন এর রেজাল্ট কি আসছে। প্রতিকারটি না করে কিন্তু বলবেন না, প্রতিকারটি করুন তারপরে আপনি বলবেন। আপনি মঙ্গলবার দিনকে মঙ্গলের ঘোড়ায়, অর্থাৎ মঙ্গলের ঘোড়া মানে মঙ্গলবার দিনকে সূর্য উদয় কটার সময় হচ্ছে দেখুন, সেটা পঞ্জিকা বা কোনো অ্যাপসে আপনি দেখতে পারেন। সূর্য উদয়ের সময়, সূর্য উদয় থেকে 1.5 ঘন্টার মধ্যে মঙ্গলের ঘোড়া চলে। মঙ্গলবার দিনকে সেই ঘোড়াতে আপনি স্নান টান করে মৌন থেকে, কারোর সঙ্গে কথা বলবেন না, জল খাবেন না, চা খাবেন না, বিস্কুট খাবেন না, কিচ্ছু খাবেন না, মৌন থেকে আপনি এই প্রতিকারটি করবেন। প্রতিকারটি করার সময় ঠাকুরের স্থানে বসবেন, আপনার নিজের ইষ্ট দেবী, আপনার গুরু বা আপনি যাকে শ্রদ্ধা করেন তাকে প্রণাম জানিয়ে প্রতিকারটি করার শুরু করবেন। প্রতিকারটি করতে গেলে একটি মাদুলি বা একটি কবচ আপনাকে জোগাড় করে রাখতে হবে প্রথম থেকে, এবং সেটিকে ধুয়ে রাখতে হবে। এবং তারপরে একটি ছোট ভোজপত্রের মধ্যে, ভোজপত্র বাজারে গিয়ে কিনতেই পাওয়া যায়, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তার কমে হলেও চলবে কিন্তু তার বেশি যেন না হয়, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই ভোজপত্রের মধ্যে দেখতে পাচ্ছেন আমি যে ছকটা চলে এসছে, এই ছক একটি তৈরি করবেন, মানে 9টি খোপ থাকবে ছকটির মধ্যে, এবং সেই 9টি খোপের মধ্যে কিছু সংখ্যা লিখবেন। সংখ্যাটি হচ্ছে কি 8, 3, 10, 9, 7, 5, 4, 11, 6। এই সংখ্যাটি লিখবেন। কি দিয়ে লিখবেন? শাস্ত্র বলেছে অষ্টগন্ধা দিয়ে, অষ্টগন্ধার কালি বানিয়ে ডালিমের কলম দিয়ে লিখতে হবে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস দুষ্প্রাপ্য জিনিস, বিশেষ করে অষ্টগন্ধাটা আপনি পাবেন না, আমরাই বহু কষ্টে জোগাড় করি। তাহলে আপনি কি করবেন? লাল চন্দন বাটবেন, লাল চন্দন বেটে ডালিমের কলম যদি না পান, বেল গাছের ডাল একটি কেটে আনবেন, ছোট পাতলা, তার মুখটাকে একটু ব্লেড দিয়ে ছিঁড়ে দেবেন,
চিলেটা কলমের মুখের মতো হয়ে যাবে। ওই মুখটা দিয়ে আপনি এই যন্ত্রটি অর্থাৎ লাল চন্দনটি যেটা বেটেছেন তার মধ্যে একটুখানি ডুবিয়ে আস্তে আস্তে করে ভোজ্যপত্রের মধ্যে আপনি লিখবেন 8, 3, 10 এবং মঙ্গলের বীজ মন্ত্র বলতে বলতে লিখবেন। মঙ্গলের বীজ মন্ত্র কি? ওম ক্রাং ক্রিং ক্রৌং সা ভৌমায় নমঃ। এই মন্ত্র বলতে বলতে লিখবেন। লেখার পর লেখা হয়ে গেল, একটু শুকিয়ে নেবেন, ঠিক আছে, ফ্যান চালিয়ে বা কিছু চালিয়ে শুকিয়ে নেবেন। শুকিয়ে সেই যেটার মধ্যে লিখলেন ভোজ্যপত্রটা, এটাকে 4 ভাঁজ করবেন বা 5 ভাঁজ 6 ভাঁজ করলেন, ছোট করবেন, করে কবচটি বা মাদুলিটার মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে মোম দিয়ে মুখটাকে মাদুলি বা কবচের মুখটা সিল করে দেবেন। হয়ে গেল সিল করা। এবার কবচটিকে হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন 108 বার। দেখতে পাচ্ছেন বীজ মন্ত্রটা এসে গেছে এবং বীজ মন্ত্রটি 108 বার জপ করবেন। 108 বার জপ করার পর ওই কবচটিকে রাখবেন, রেখে ধূপ দেখাবেন, কবচটির মধ্যে দীপ দেখাবেন, কবচটির মধ্যে একটি ফুল দেবেন, লাল ফুল। ওং ভৌমায় নমঃ, মনে করুন ওটাই মঙ্গল দেবতা। ওং ভৌমায় নমঃ। একটু পারলে জলের ছিটাও মেরে দেবেন। হয়ে গেল। এবারে কবচটিকে নিয়ে লাল সুতো দিয়ে নিজের গলার মধ্যে ধারণ করবেন বা নিজের ডান হাতের মধ্যে ধারণ করবেন। তারপরে আপনি বাইরে বেরোবেন, আকাশের নিচে যাবেন, ঠিক আছে, খোলা আকাশের নিচে গিয়ে আকাশের দিকে তাকিয়ে মঙ্গল দেবতাকে বলবেন, হে মঙ্গল দেবতা, আপনার অশুভ প্রভাবের জন্য বা আমার জন্মছকের মধ্যে মঙ্গল দেব অশুভ থাকার জন্য আমি নানা রকম মঙ্গলের সমস্যার মধ্যে ভুগছিলাম। আমি আজ এই কবচ তৈরি করেছি। আজকে এই কবচ তৈরি করার পর আমার দৃঢ় বিশ্বাস আপনার কৃপা আমার উপরে আসবেই এবং আপনি আমার উপরে কৃপা করুন যাতে আমার মাঙ্গলিক দোষ কেটে যায় বা বিবাহ হয়ে যায়। মাঙ্গলিক দোষের কারণে যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ হয়ে যায়, বা আমার মাথা ঠান্ডা হয়, বা আমার শত্রুরা নাশ হয়ে যায়, বা আমার মধ্যে ঊর্জা ক্ষমতা আসে, আমার শারীরিক সমস্যা কেটে যায়, যা প্রবলেম সেটাকে বলবেন, বলে প্রণাম করে নেবেন। এরপরে আপনি হয়ে গেল, ঠিক আছে। এরপরে আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনি কথা বলতে পারেন। এই প্রতিকারটি করুন। এই প্রতিকারটি করার পর আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এই প্রতিকারটি করে কিন্তু বহু ব্রাহ্মণ, জ্যোতিষী, তান্ত্রিক 10-12 হাজার 15 হাজার টাকা আপনার থেকে নিয়ে নেয়, কিন্তু অন্য লোক প্রতিকারটি করছে বলে প্রতিকারটি অনেক সময় সেই কার্যকরী ক্ষমতাও হারিয়ে যায়। কিন্তু আপনার প্রতিকার যদি আপনি করেন এবং আপনি যদি প্রসেসটাকে বুঝে যান, এই প্রতিকার আপনাকে লাভ দেবে। এবং যদি আপনি মনে করা যাক আঁতুর বাড়ি বা মরা ছুঁয়ে নিলেন, প্রতিকারটি নষ্ট হতে পারে, তাহলে আবার আপনি করে ফেলতে পারবেন। তাই এই প্রতিকারটির জন্য কারোর সাহায্য আপনাকে নিতে হবে না, আপনি নিজের বাড়িতে বসে নিজের খুব শ্রদ্ধার সাথে করুন এবং দেখুন এই প্রতিকারটির কি রেজাল্ট রয়েছে। আপনি করলে বুঝতে পারবেন, না করলে অনেক লোক অনেক কথা বলে, কিন্তু এটাকে করুন আপনি। এবং যদি পারেন এর সাথে প্রত্যেকদিন নবগ্রহ স্তোত্র পাঠ করার চেষ্টা করুন। আমি একটি পরবর্তী সময় অনুষ্ঠান করব হনুমান চল্লিশা। অনেকেই পড়ে, অনেকেই বলে যে আমি স্যার হনুমান চল্লিশা পড়ি, কিন্তু হনুমান চল্লিশার কাজ হচ্ছে না। তাহলে হনুমান চল্লিশা পড়ে কি কাজ হয় না? না, অবশ্যই দুর্দান্ত কাজ হয়, কিন্তু তার কিছু নিয়ম রয়েছে, প্রসেস রয়েছে। অবশ্যই আমি সেই প্রসেস নিয়ে আলোচনা করবো লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আপনারা সবাই এতদিনে হয়তো জেনে গেছেন আমি আরেকটা ইউটিউবের মধ্যে চ্যানেল তৈরি করেছি লার্ন অ্যাস্ট্রোলজি। সেই চ্যানেলটির মধ্যে আমি কিন্তু জ্যোতিষের শিক্ষামূলক পোস্ট এবং প্রতিকার নিয়ে নানান কথা বলছি। অবশ্যই এখনো যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটি খুবই কাজের আপনার। চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই রয়েছে, তো অবশ্যই চলে যান। তাহলে আপনি কিন্তু জ্যোতিষ খালি গল্প শোনার কথা নয়, জ্যোতিষ থেকে লাভ নিতে হবে। জ্যোতিষ মানুষের জীবনকে আলোকিত করার একটি নাম হচ্ছে জ্যোতিষ। তাহলে জ্যোতিষের বিভিন্ন গল্প যদি আপনি শুনে যান সারা জীবন ধরে, আর আপনি শুনে যাচ্ছেন এইটা হবে 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 আর কোনোদিন হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে, তাই হচ্ছে না। তাহলে সেই প্রবলেমগুলোকে ঠিক করুন। এরকম করে আমি কিন্তু নবগ্রহেরই রেমেডি সম্পর্কে বলবো। যেই গ্রহ আপনার খারাপ সেই গ্রহটাকে আপনি রিকভার করুন বা ঠিক করুন, দেখুন তারপরে আপনার রেজাল্ট কি আসছে। আপনি একবার করে দেখুন, দুর্দান্ত ভালো রেজাল্ট। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিনটা